আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ তৈরি করে দেখাবো ছোলা ভুনা। এর জন্য আমাদের যা যা লাগবে: ধনেপাতা, টমেটো, ছোলা, পেঁয়াজ, আলু, হলুদ মরিচের গুঁড়া, লবণ আর কাঁচামরিচ। সাথে নিয়েছি তেলটা আমি কড়াইতে গরম বসিয়ে দিয়েছি। আমাদের বাসায় যেভাবে ছোলা ভুনা করা হয় আমি সেটাই দেখাচ্ছি। বাঙালি মুসলমান প্রতিটা ঘরে ঘরেই ছোলা ভুনা করা হয়, তারপরও এক একজনের স্টাইল এক এক রকম, এক এক দেশের খাবারও এক এক রকম। আমাদের বাসায় যেভাবে তৈরি করি আমি সেভাবে আজ আমি তুলে ধরছি। এখানে দিয়ে দেবো পেঁয়াজ। সবাই কম বেশি ছোলা ভুনা খায় আর তৈরিও করতে পারে, তারপরও আজ আমি আমাদের বাসায় যেভাবে তৈরি করি সেটাই এখানে শেয়ার করছি। এখানে আমি পেঁয়াজটা বেশি ভাজবো না, অল্প ভাজা অবস্থায়, পেঁয়াজটা বেশি ভাজবো না, অল্প ভাজা অবস্থায় আমি দিয়ে দিব একে একে আমার হলুদ, মরিচ, লবণ একসাথে। এটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দেব আমি আমার আলু সিদ্ধ করে টুকরো টুকরো করে রেখেছি। যার যার পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নিলেই হবে। আমি এভাবে ছোট ছোট করে পিস করে নিয়েছি। এখন একটু পানি দিয়ে দেব যাতে মশলাটার সাথে ভালোভাবে আলুটা ভাজা ভাজা হয়ে যায়, আলাদা কোনো মশলার স্মেল না আসে। এখন দিয়ে দেবো আমার কুচিয়ে রাখা টমেটো। আপনারা সবাই বাসায় ছোলা ভুনা খেয়ে থাকেন, কিন্তু তারপরে আমি আমার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। রমজান স্পেশাল এইভাবে অল্প মশলা দিয়ে ছোলা ভুনাটা করে একবার হলেও খেয়ে খাবেন আপনারা সবাই। এখানে আমি আদা, রসুন, জিরা, ধনিয়া কোনোটাই ইউজ করছি না। চাইলে এখানে চাট মশলা ইউজ করা যাবে। আমি আজকে চাট মশলা ছাড়াই এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব আমি আমার সিদ্ধ করে রাখা ছোলা। আমরা বাসায় মোটামুটি যৌথ ফ্যামিলি, অনেক মানুষ, বাসায় আমরা 9 জন সদস্য, সাথে দারোয়ান ভাইয়ারা আছে 4 জন, সবাই মিলে বেশি মানুষ, এই জন্য ছোলার পরিমাণটাও বেশি নিয়েছি। যার যার বাসার মানুষ অনুযায়ী ছোলা নেবেন আর মশলাটার পরিমাণও সেভাবে দিয়ে দেবেন। এই পর্যায়ে দিয়ে দেবো কুচিয়ে রাখা কাঁচামরিচ। যেহেতু আমি একটুখানি মরিচের গুঁড়া অ্যাড করেছি, এখানে কাঁচামরিচটা কম অ্যাড করব পরবর্তীতে। দেখুন প্রায় পানিটা শুকিয়ে গেছে, অল্প একটু বাকি আছে। নামিয়ে নিব ধনেপাতা দিয়ে। আমাদের বাসার মতো বা আমার মতো এভাবে একদিন হলেও ট্রাই করবেন, দেখবেন কেমন লাগে খেতে। দিয়ে দেব কিছুটা ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে আমি নামিয়ে নিব। তৈরি হয়ে গেল আমার বুট ভুনা, ছোলা ভুনার রান্না। চলুন তাহলে স্টার্ট করে দেখে নিন। হয়ে গেল আমার ছোলা ভুনা। দেখুন বন্ধুরা কি চমৎকার হয়েছে, কালারটা দেখতেও বেশ সুন্দর, লোভনীয় হয়েছে। খুব অল্প কিছু উপকরণ দিয়ে আমি এই ছোলা ভুনাটা তৈরি করেছি। আপনাদের ভালো লাগলে শেয়ার করবেন আর আমার পেজের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।